Hey everyone, good afternoon, welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে, আমি আছি একরকম। সকাল থেকে আজকে মাথাটা খুবই ধরেছিল, তো যাই হোক এখন মোটামুটি আর কি চলছে। খুব একটা যে মানে এনার্জেটিক আছি তা না, এমনি মানে শরীর স্বাস্থ্য ভালো আছে, সেদিকে কোনো মানে অসুস্থতা নেই, কিন্তু ওই হয় না প্রচণ্ড গরমে না মানে ল্যাক অফ এনার্জি হয়ে যাচ্ছে, ঠিক জুথ নেই। যাই হোক আজকে আমি একদমই ঝাড়াঝাপটা রান্না নিয়ে বসেছি, ছিমছাম একেবারে। কালকে পোলাও বা মালাই চিকেন সব খাওয়া হয়ে গেছে, আর নয় আজকে একদম অতি সাধারণ আলু ভাতে, ঘি দিয়েছি ভাতে, একটু বেগুন ভাজা, একটা পেঁয়াজ আছে, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, সব সেদ্ধর ওপরে আজকে। তো গরমকালে না আর মানে কিছু খেতে রুচি হচ্ছে না, ম্যাগিটারও তাই, আমারও তাই। তো তোমাদের লাঞ্চ রেডি তো? বসে পড়েছো আমার সঙ্গে? দেখো আমি কিন্তু বসেছি, এখন 1:25, আর আজকে হচ্ছে 9th জুন, রবিবার। এটাই হচ্ছে আমার রবিবারের লাঞ্চ। একদম মানে কালকের অত হাইফাই খাওয়া দাওয়া, পরশুর অত হাইফাই খাওয়া দাওয়া, তারপরে একেবারে এতে নিচে নামিয়ে দিয়েছি, একদম শুধু সেদ্ধ। বেগুন ভাজাটাও করতাম না, বাট এই একটা হাফ বেগুন পড়েছিল, ভাবলাম দূর এটাকে করেই ফেলি। আর বেগুন সেদ্ধ না আমি খুব একটা ভালোবাসি না, তাই জন্যে বেগুনটা ভেজে ফেললাম। আর এইটুকু বেগুন পোড়াবো, এইটুকুনি হয়ে যাবে, ফালতু, তার থেকে বরং একটু ভেজেই নিলাম। আজকে আবারও এই ভাত মাখতে মাখতে আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। এরকম কত দিন আলু সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এসব খেয়ে গেছি। তোমাদের সঙ্গে সেটা আগে শেয়ারও করেছি, বহুদিন এরম গেছে। স্কুল লাইফটা তো আর 1-2 বছরের ব্যাপার নয় বলো, প্রত্যেক দিনের ব্যাপার, অনেক বছরের ব্যাপার। রোজ যেদিন মাছের ঝাল হতো না, সেদিন ছিল এই মেনু, ঠিক এক্স্যাক্ট এই মেনু। ডাল সেদ্ধ নিয়ে আমাকে একজন কমেন্ট করেছো যে রোজ ডাল খাওয়া উচিত না, কোলেস্ট্রল বেশি থাকলে, অমুক বেশি থাকলে। আমার ভাই কোনোটাই নেই, বুঝেছো তো। আমার ইয়ারলি মেডিকেল চেক আপ করেছি গতবারে, একেবারে ইয়ার এন্ডেই করেছি, এবং এভরিথিং ইজ অ্যাবসলিউটলি নর্মাল। মানে বর্ডার লাইন কেসেও যে আছি তাও নয়, টাচউড। শুধু মনে হচ্ছে জল খাই, জানো, আর কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না, শুধু জল খাই, প্রচুর জল খাচ্ছি। তোমরাও কিন্তু প্রচুর জল খাও, জানো তো। ভালো লাগুক না লাগুক, জলের তো আর কোনো টেস্ট নেই, প্রচুর জল খাবে। এই গরমের সময় না ভেতরে যেন কখনো ডিহাইড্রেশন না ফর্ম হয়। আমি প্রচুর জল খাচ্ছি, আমার ছোট মেয়েটাকে প্রচুর জল দিই, ফ্রিজের জল আর নর্মাল জল 50-50 মিশিয়ে ওকে দিই, বাটি খায়। তোমাদেরও বাড়িতে যাদের এরকম পেট বাচ্চা আছে না, জলটা কিন্তু একটু নজর রেখো। একটা বলে করে রেখে দিলাম,
ও খেলো কি খেলো না আমি ঠিক জানি না, এরকম করো না। একটু মুহুর মুহুর না জলটাকে খাওয়াবে। ওদেরও তো এই গরমের মধ্যে তো কিডনি ফেলিওর হয়ে যায়। আমি তো বারে বারে মানে লাঞ্চ খেয়ে উঠে ডিনার খেয়ে উঠে মাঝখানে একবার দুবার বাটি করে করে মুখে ধরি, ঠিক খায়। ও জেনেও গেছে। আর ঠানু জল বলি, ঠানু জল, ঠানু জল বললেই ও বুঝতে পারে। ও রান্নাঘরের একদম মুখটা এগিয়ে দাঁড়ায়, যেখানে ফ্রিজটা আছে ওইখানে, জানে ঠানু জল এর ভেতর থেকে বেরোয়। আজকে ভাত একদম দিইনি ওকে, শুধু মাছ আর মাংস দিয়েছি। 90% খেয়েছে, 10% আর খাইনি। আর গরমে তো ভালোও লাগছে না। দেখি আবার কালকে কি পরশু চান করিয়ে দেবো শুধু জল দিয়ে। বেচারা সেই খাটের তলায় শুয়ে আছে, পাখা চালানো, ঘরের সব পর্দা টর্দা ফেলে অন্ধকার করে দিয়েছি, ওয়েট করছে আমি কখন গিয়ে এসিটা চালাবো। একা তো ঘরে দরজা বন্ধ করে থাকবে না, না না হলে তো আমি এসিটা চালিয়ে রেখে দিই, সে থাকবে না। আর আমার পক্ষেও এখন সম্ভব না সারাদিনে হঠাৎ সব ফেলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবো। এই খেয়ে দিয়ে উঠে এখন চলে যাব, বেরোতে বেরোতে ঘর থেকে অ্যাটলিস্ট 6টা 5-10। টানা এসি চলে, ঘরটা একদম চিল্ড হয়ে যায়। আর ও একদম হাত পা তুলে ঘুমোয়, জানো, মানে একদম সেই যতখানি রিল্যাক্স করা ততখানি হাত পা ছড়িয়ে ঘুমোয়। তোমাদের সব আজকে কার কি মেনু? এই গরমকালে তোমরা কিরকম মেনু তৈরি করছো, কি খাচ্ছ আমাকে জানাবে। জানাও অবশ্য, তোমরা অনেকেই দেখি কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে আমায় লিখে জানাও, বেশ ভালো লাগে কিন্তু। আজকের দিনটা উতরে গেল, আবার কালকে কি রান্না করব সেটা আবার একটা হেডেক। তেল মশলার জিনিস গড়গড়ে করে একদম ইচ্ছে করছে না। তোমাদেরও কি তাই? আমার তো একদম ইচ্ছে করছে না, আমার কিছু খেতেই ইচ্ছে হচ্ছে না, শুধু মনে হচ্ছে জল খাই বাস। সেটা বললে তো চলবে না বলো, আবার উইকনেস হয়ে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়লে কে দেখবে? তাই জন্যে ইচ্ছে থাকুক না থাকুক মিনিমাম খাওয়া দাওয়াটা ঠিক মতো মানে করার চেষ্টা করি।
তোমাদের যাদের যাদের প্রবলেম আছে বা ডাক্তারের বারণ আছে অবশ্যই তোমরা মুসুর ডাল রোজ খাবে না। আমি খাই, আমার কোনো রেস্ট্রিকশান নেই, ডাক্তারকে জিজ্ঞেসও করা আছে, প্লাস বললাম তো ব্লাড টেস্টও করা। আর রোজও আমি খাই না, রোজ কে খায়, ভালোই লাগে না রোজ রোজ এক জিনিস খেতে। এইটি হচ্ছে সব থেকে ফেভারিট জানো তো, এই জল, ঠান্ডা জল। তাও খুব একটা ঠান্ডা ছিল না, কেননা কিছুক্ষণ আগেই ভরেছিলাম, তাই খুব একটা ঠান্ডা হয়নি। তো যাই হোক, বেশ ভালো খাওয়া দাওয়া হলো, একদম সিম্পল খাওয়া, আমাদের ঘরোয়া খাওয়া। রোজ রোজ কি আর স্পেশাল হয় বলো? আর না স্পেশাল ইচ্ছেই বা করবে আমার ভাই, স্পেশাল অত রোজ রোজ ইচ্ছে করে না। এই ভালো হলো। তো খাওয়া শেষ, মানে ভিডিও শেষ। তোমাদের খাওয়া দাওয়ার কি খবর? শেষ হলো না এখনো খাচ্ছ? জানার তো উপায় নেই আমার, সেই কমেন্ট বক্সের আশায় বসে থাকতে হবে। তো চলো তোমরা খাওয়া কন্টিনিউ করো, যদি না শেষ হয়ে থাকে। আমি কিন্তু এবার বিদায় নিচ্ছি। যদি আজকের এই খাওয়া ভালো লাগে, যদি আজকের ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার আর একটা মেনু নিয়ে চলে আসবো পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, প্রচুর জল খাবে, প্রচুর রেস্ট নেবে, চেষ্টা করবে ঘরে থাকতে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো চলো, লাভ ইউ অল।